সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে তোমাদের ফাইনাল রিভিশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ এই চ্যাপ্টারটার উপর দ্বিতীয় ক্লাসে বেঞ্চ এবং শিক্ষার্থী সংক্রান্ত যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলোর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছে, সেটা আমি এখন তোমাদের সামনে সমাধান করে দেখাবো। তো আশা করি সবাই খাতা কলম নিয়ে বসেছ, আর চলো ম্যাথটা সমাধান করা যায়। দেখো এখানে বলছে যে একটি শ্রেণীর প্রতিটি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3খানা বেঞ্চ খালি থাকে। তাহলে একটা শ্রেণীতে 4 জন করে প্রতি বেঞ্চে যদি শিক্ষার্থীরা বসে, তো বলছে যে ওই বেঞ্চ, ওইখানে যতগুলো বেঞ্চ আছে ওইখান থেকে 3টা বেঞ্চ খালি থাকে আরও। কিন্তু যদি প্রতি বেঞ্চে আমি 3 জন করে বসাই, 3 জন করে যদি বেঞ্চে বসাই, তাহলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হবে। 3 জন করে যদি বসাই, তাহলে আরও 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে বলছে বেঞ্চের সংখ্যা এবং ছাত্রের সংখ্যা কত। তো এই ম্যাথটার মধ্যে তোমার অঙ্কের 2টা স্টেপ আছে। এখানে একটা ভাগ এখানে আর একটা ভাগ পরের সাইডে। তো প্রথম ভাগটা কি বলছে, দ্বিতীয় ভাগটা কি বলছে, এই দুটো ভাগ মিলে আমাকে সমীকরণ ক্রিয়েট করতে হবে, অর্থাৎ রাশিতে নিয়ে আসতে হবে। এরপরে ওইটাকে সমীকরণ আকার লিখে ওইখান থেকে সমাধান করে ম্যাথটার আনসার বের করতে হবে। তো চলো দেখি। তো প্রথমে আমাকে ধরে নিতে হবে এখানে ছাত্র সংখ্যা, অর্থাৎ এই যে শ্রেণীকক্ষে মোট ছাত্র কতগুলো আছে। তাহলে মোট ছাত্র সংখ্যা এটা আমি ধরে নিলাম, যে ধরি মোট ছাত্র সংখ্যা, মোট ছাত্র সংখ্যা হচ্ছে যে এক্স জন দিলাম। তা এখন তুমি যদি প্রথম ক্ষেত্রে বিবেচনা করো, যে প্রথম ক্ষেত্রে বলছে প্রতিটি বেঞ্চে 4 জন করে বসে, প্রতি বেঞ্চে 4 জন করে যদি বসাই, তাহলে এখানে কি হবে, প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসাই, 4 জন করে বসলে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, 3খানা বেঞ্চ খালি থাকে, 3খানা বেঞ্চ এখানে খালি থাকে, এরকম বলছে ওরা। তাহলে তুমি এখানে এখন কি করবে, এক্স জনের এখানে যে মোট ছাত্র সংখ্যা আছে, তাহলে এক্স জনের জন্য বেঞ্চ সংখ্যা, এক্স জনের জন্য ছাত্র সংখ্যা কি হবে, দেখো মোট ছাত্র সংখ্যা হচ্ছে এক্স, তো প্রতি বেঞ্চে তুমি 4 জন করে বসাইছো। তো তুমি যদি মোট ছাত্র সংখ্যাকে 4 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে এখানে কতজন ছাত্র, অর্থাৎ এক্স জনের জন্য বেঞ্চ সংখ্যা। তো এখন এক্স জনের জন্য তোমার বেঞ্চের সংখ্যা, বেঞ্চ সংখ্যা হচ্ছে x/4। তো এখন তুমি মোট বেঞ্চের সংখ্যা এখানে কত সেটা বের করবে। তাহলে মোট বেঞ্চের সংখ্যা, এখানে মোট বেঞ্চের সংখ্যা, যেহেতু আমাকে কোশ্চেনে বেঞ্চের সংখ্যা এবং ছাত্র সংখ্যা, তো আমি ছাত্র সংখ্যা যেহেতু x ধরছি, তাহলে এখন বেঞ্চের সংখ্যা হবে কি সেটা আমাকে দেখাতে হবে। বেঞ্চের সংখ্যা, তো এখানে বলছে যে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, তাহলে এক্সট্রা আরও 3টা বেঞ্চ আছে। তাহলে তো এখানে x জনের জন্য বেঞ্চ লাগে হচ্ছে x/4 আর +3, কারণ 3টা বেঞ্চ আরও খালি থাকে। তো এবার তুমি সেকেন্ড স্টেপে যাবে, দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে কি বলছে, এখানে বলছে যে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে, তাহলে আমি লাইনটা একটু লিখতেছি। তো প্রতি বেঞ্চে 3 জন করে বসলে, প্রতি বেঞ্চে 3 জন করে বসলে, 3 জন করে বসলে আরো 6 জন ছাত্রকে কি দাঁড়িয়ে থাকতে হয়, 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে এখন কি হবে, এই কন্ডিশনের জন্য তোমার 6 জন ছাত্রের জন্য, অর্থাৎ প্রতি বেঞ্চে তাহলে 3 জন করে যদি বসাই, তাহলে বেঞ্চ লাগবে কয়টা সেটা। তাহলে এখন বেঞ্চের সংখ্যা এরকম হবে। তাহলে যেহেতু বলছে প্রতি বেঞ্চে 3 জন করে যদি বসায়, তাহলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে তোমার এক্স, তো এক্স থেকে 6টা আমি কি করব, বিয়োগ দেব। যেহেতু কেন বিয়োগ দেব, কারণ হচ্ছে যে মোট ছাত্র সংখ্যা আমার 1, তো 6 জনকে আমাকে বাদ দিতে হবে, তারা দাঁড়িয়ে থাকবে, 3 জন করে আমি বসাচ্ছি। তাহলে এক্স জন থেকে এক্স মোট থেকে আমি মোট শিক্ষার্থী থেকে 6টা ভাগ দিব, আর বাকি যারা তাদেরকে 3 দিয়ে ভাগ দিব।
তাহলে আমি বেঞ্চের সংখ্যা পাবো। বিষয়টা আমি আরেকবার বলছি, দেখো প্রতি বেঞ্চে 3 জন করে বসালাম, তো 3 জনটা হচ্ছে আমি বসাচ্ছি। তো এখন আমার মোট শিক্ষার্থী হচ্ছে 1 জন, তো তাদের থেকে আমাকে বলছে 3 জন করে বসালে 6 জন যাতে করে দাঁড়িয়ে থাকতে, তো তারা দাঁড়িয়ে থাকবে। তাহলে 1 জন থেকে আমি 6টা বিয়োগ দিয়ে দিব, তাহলে এখানে x - 6। তো এখানে আমি টোটাল আমার কতজন শিক্ষার্থী বেঞ্চে বসছে ওইটা আমি বের করছি। দেন আমি 3 জন করে যেহেতু বসাইছি, তাহলে আমার কয়টা বেঞ্চ লাগছে সেটাকে আমি এই যে সংখ্যাটা অর্থাৎ x - 6কে 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তো এখন আমার কাজ পুরোপুরি শেষ। এখন আমি শুধু প্রশ্ন মতে দিয়ে এই দোনোটাকে আমি একসাথে করে দেব প্রশ্ন মতে। তো প্রশ্ন মতে দিয়ে এখানে দেখো, তাহলে x/4 + 3 = x - 6/3। তো এখন তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, তো আমার কাছে এরকম ছিল, তো এখন আমি এটাকে ক্যালকুলেশন করে সমাধান নিয়ে আসি। এখন এই 3টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই, আর এটাকে এই পাশে নিয়ে এসে, যেহেতু এখানে x এটা না করলেও হবে, তো আমি এখানে লসাও করে দিই, এভাবে করলে হবে। তো লসাও করলে 4, আর এখানে থাকবে x, আর এখানে হচ্ছে 3 × 4 = 12, আর এখানে হচ্ছে 3x - 6। এখন আমি আর গুণ করে দিব, আর গুণ করে দিয়ে সমাধানটা করে দেবো। দেখো আর গুণ করে দিলে এখানে x + 12 সাথে 3 গুণ হবে, 3x + 12 আর 3 গুণ করলে 3 × 12 = 36। এরপর 4 এর সাথে x - 6, তাহলে x এর সাথে 4 গুণ হলে 4x, আর হচ্ছে যে 4 এর সাথে -6 গুণ হলে 24। তো এখন আমি সাজাই লিখি, তাহলে 4x - 3x এরকম হবে, আর 24টা এই পাশে চলে যাবে, 36 + 24। তাহলে এখানে 4x - 3x x থাকে, আর এখানে হচ্ছে যে তোমার 60। তাহলে x সমান আমরা কি পেয়ে গেলাম 60। তাহলে x আমার কি ছিল, মোট ছাত্র সংখ্যা। তো মোট ছাত্রের সংখ্যা আমি কত পেয়ে গেলাম, মোট ছাত্রের সংখ্যা হচ্ছে আমার 60 জন। তো আমার কোশ্চেনে আরেকটা ছিল যে বেঞ্চের সংখ্যা কত, তাহলে বেঞ্চের সংখ্যা আমি কীভাবে বের করব। তো বেঞ্চের সংখ্যা তো বেঞ্চের সংখ্যা ছিল এরকম যে x/4 + 3। তো আমি এখানে x এর মানটা বসাই দেবো, 60/4 + 3। তো 60কে 4 দিয়ে ভাগ করে দিলে 15, আর +3 তাহলে হচ্ছে 18। শেষ, এতটুকুই আমার ম্যাথ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে মোট ছাত্রের সংখ্যা এবং বেঞ্চের সংখ্যা আমরা বের করছি। এই একটা ম্যাথ দিয়ে তোমাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে সৃজনশীল দিতে পারে, অনেকভাবে দিতে পারে। এখানে তোমার সংখ্যাগুলো বদলিয়ে হয়তো এরকম বলতে পারে যে প্রতি বেঞ্চে 4 জন 5 জন করে বসাইছি, এতজন দাঁড়িয়ে আছে, এরকম। অর্থাৎ তুমি বেসিকটা বুঝে গেলে তোমাকে যেরকম দেখ তুমি সেটা ইজিলি সমাধান করতে পারবে। কালকে আমি বলছিলাম না যে তুমি একটা শহর চিনো, তোমাকে যেখানেই দিয়ে আসুক না কেন তুমি ওইখান থেকে ঘুরে ফিরে আবার তোমার বাড়িতে চলে আসতে পারবে। এরকম তুমি যদি বেসিকটা বুঝে যাও, তোমাকে যেরকম দেখ তুমি সেটা সমাধান করে দিয়ে আসতে পারবে। তো এটাই, আর দেরি করবো না, সবাই আশা করি ম্যাথটা বুঝতে পেরেছ। তো ধন্যবাদ, বিদায়। তোমরা ক্লাসগুলো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে করলে উপকৃত হবে, ক্ষতি হবে না আশা করি। তো ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।